হ্যালো বন্ধুরা, স্বাগত আমাদের নতুন ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয় সম্বন্ধে জানবো সেটা হচ্ছে বৃষরাশি। যারা বৃষরাশির জাতক বা জাতিকা রয়েছেন, এই ভিডিওটি দেখছেন, তারা আমার ভিডিও থেকে কতটা নিজেদেরকে রিলেট করতে পারলেন, সেই জিনিসটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এভাবে আপনারা সাপোর্ট দিতে থাকবেন। তো আপনাদের পার্সোনালিটি বলতে গেলে দেখুন, এটি হচ্ছে রাশিচক্রের যেহেতু দ্বিতীয় ঘর, তো দ্বিতীয় ঘরটা আমার চোখ, নিজের কথাবার্তা এই সমস্ত তো আপনাদের এক কথা আইসটা খুব অ্যাট্রাক্টিং হয়। আপনাদের আইসটা খুব দেখতে ভালো, আপনাদের গলাটা খুব সুন্দর, গলার সুর খুব সুন্দর। আর এটি হচ্ছে ষাঁড়ের মতো, দেখবেন আপনারা ষাঁড়ের ছবি। তো আপনাদের মধ্যে মাঝে মধ্যে মাথা গরমটা হয়, বেশি হয় না, মাঝে মধ্যে মাথা গরমটা হয়। আপনাদের মনটা খুব কোমল। আপনাদের মধ্যে কোনো রকম আর্টিস্টিক ব্যাপার থাকবে। আপনার গলা খুব ভালো, গানের গলা, বা আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক ভাব থাকবে। যেহেতু আপনার পৃথিবী তত্ত্বের রাশি, আপনাদের মধ্যে কোনো জিনিসকে একটা আকৃতি দেওয়ার একটা ভালো জিনিস থাকবে। তার কারণ পৃথিবী তত্ত্বের মানুষদের সাধারণত দেখা যাচ্ছে তারা স্টেবল। আপনি খুব স্টেবল, আপনি ধীরে সুস্থে কোনো জিনিস আগে বিশ্বাস না করে ধীরে সুস্থে কাজটি করতে ভালোবাসেন। আপনি একটু অলসতাও দেখা যাচ্ছে আপনার মধ্যে। আর আপনার একটু শৌখিন প্রকৃতির হয়। ধরে নিন যেহেতু এটা শুক্রের রাশি, তো শুক্র সবসময় ভোগবিলাসিতাকে দেখায়। তো আপনাদের মধ্যে ভোগবিলাসিতার একটা ব্যাপারটা রয়েছে। আর যেহেতু এটা ষাঁড়ের সাইন, তো আপনারা দেখতে পারবেন আপনারা খুব ধীরে স্থিরভাবে কোনো কাজ করেন। আর আপনারা দেখবেন যে আপনার মধ্যে যে আর্টিস্টিক নেচারটা আপনার মধ্যে, তার সাথে সাথে দেখবেন আপনার বিউটি খুব চর্চা করেন আপনি। মানে আপনার শরীরে যে মানে ফ্যাশন বলুন, আর কিংবা স্টাইল বলুন, কিংবা নিজে যে গ্ল্যামার, এই সমস্ত জিনিসের দিক থেকে আপনি দেখবেন প্রচুর নিজের খেয়াল রাখেন। আর যদি আপনি এগুলো না রাখেন তাহলে ভাববেন আপনার শুক্র ড্যামেজ বা নেগেটিভ রয়েছে। কিংবা শুক্র এই সমস্ত বোঝা যায় যে এই রাশির জাতক বা জাতিকাদের সাধারণত মেলদের আমি বলবো, যারা মেল এই ভিডিও দেখছেন, তারা রিলেট করতে আরম্ভ যে তারা লাইফে যখন কোনো সাকসেস পাবেন না, তখন তারা ফিমেল ফ্রেন্ডস থেকে বেশি পাবেন। ফিমেল ফ্রেন্ডস হোক, যে কেউ হোক, ফিমেল মা হোক, ভাই হোক, বোন হোক, বোন হোক, ফ্রেন্ডস হোক, যে কেউ হোক, মানে একটা ফিমেলদের কাছ থেকে এনারা লাইফে মেজর যে আপডেটগুলো হয় সেটা পাবেন। কেন বলছি আমি এটা, যা তথ্য জানতে চাই, তার কারণ চন্দ্র এখানে উচ্চস্থ, চন্দ্র খুব ভালোভাবে কাজ করতে পারে এখানে, চন্দ্র খুব ভালো। ইনাদের হয়তো মাইন্ডটা না, মানে টেনশনটা সেরকম হয় না, টেনশনটা খুব কম হয়, মুড ফুললি ভাবে অ্যাক্টিভ থাকতে পারে এখানে। এবার চন্দ্র যেহেতু মাতার কারণ গ্রহ আমাদের, তো একটা ফিমেল গ্রহ পাওয়া গেল, ফিমেল প্ল্যানেট। তার সাথে সাথে এটা অধিপতি, যে অধিপতি হচ্ছে শুক্র। শুক্র ইটসেলফ লেডিদেরকে রিপ্রেজেন্ট করে। তো আপনারা যে কাজ করবেন কিংবা যে কোনো জায়গায় আপনারা যাবেন, দেখবেন ফিমেলসের যে সার্কেলটা সেটা আপনার আশেপাশেই রয়েছে বেশিরভাগ সময়। আপনি মেলদের থেকে ফিমেলদের আশেপাশে বেশি থাকবেন, এটা দেখা গেছে সাধারণত। তো আপনারা কমেন্ট বক্সে জিনিসটা জানাবেন। আপনাদের মধ্যে যে ক্যারিয়ার কথাটা বলি আমি যদি, আপনাদের মধ্যে আর্টিস্টিক নেচারটা খুব বেশি ভালো আছে। আর্ট করা কোনো জিনিসে, লিটারেচার করতে ভালো আছে, কারণ শুক্র হচ্ছে লিটারেচারের প্রতীক একটা। আর ধীরে সুস্থে আপনি একটা লিটারেচারের উপর রিসার্চ করতে আপনার খুব ভালো লাগবে, কিংবা আপনার খুব গান করতে ভালো লাগবে, আর্ট করতে ভালো লাগবে। তারপর সেকেন্ড হাউস থেকে আমরা গলার স্বরকেও বুঝি। তো কালপুরুষের চক্রে যেটা সেকেন্ড হাউসের বোঝায়। কিংবা আপনার ফাইন্যান্স রিলেটেড কাজও করতে পারবেন, কারণ সেকেন্ড হাউস এক কথা বলে ধন সম্পত্তি, ফাইন্যান্স, এই সমস্ত রিলেশনশিপ, বিভিন্ন জিনিস বোঝায়। তো শুক্র জাতক জাতিকা বা আপনার বৃষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, তাদের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করবেন আপনারা, যে ফাইন্যান্স জিনিসটা আপনার সাথে, ফাইন্যান্সটা খুব ভালোভাবে টেকে, আপনি ফাইন্যান্স ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করেন। যেহেতু চন্দ্র এখানে খুব ভালো একটা করেন, চন্দ্র যেহেতু এখানে খুব একটা ভালো পজিশনে রয়েছে। কিন্তু আপনারা সব থেকে ফার্স্ট অফ অল মেয়েদের সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ দুটাই এখানে লেকি প্ল্যানেট রয়েছে। চন্দ্র থেকে আমরা রাশিটা বুঝি, আর যেহেতু শুক্র এখানে, তো ঋদ্ধেরকে সম্মান করবেন। এবং মেয়েদের কাছ থেকে আপনি লাইফে অনেক বড় বড় স্টেপগুলো পাবেন, এক কথায় বড় বড় মেজর সাকসেস বলতে পারেন। বড় বড় মেজর জাম্প আপনি লাইফে ক্যারিয়ারে পাবেন। ঠিক আছে, এটি বললাম। আর যারা ছেলেরা রয়েছেন তারা বিশেষ করে নিজের মা বা নিজের ওয়াইফের, ফিউচার ওয়াইফ বলুন বা নিজের গার্লফ্রেন্ড বলুন, জয় বলুন, যা কিছু বলুন, তো সেগুলি থেকে খুব ভালো একটা লাভ পাবেন। আর যারা হচ্ছে, ধরে নিন আপনার রিলেশনশিপের কথা যদি আমি বলতে যাই, তাহলে রিলেশনশিপের কথা বলতে গেলে আপনার লাভ লাইফ খুব ভালো হবে। যারা পৃথিবী তত্ত্বের রাশি তাদের সাথে আপনার খুব পড়তে হবে। তার কারণ হচ্ছে শুক্র একটা রোমান্টিক, শুক্র থেকে যেটা রোমান্টিক, আপনারা কিন্তু কোনো কথা না আটকে রাখতে পারেন না, সহজেই বলে দেন। এই জন্য কিন্তু আপনি কেউ পছন্দ হতে পারে, সেটা আপনারা দেখছেন হয়তো। খুব সহজে একটা কথা বলে দিলেন, সেটা আপনি গোপন করে রাখলেন না, এটার জন্য আপনি পছন্দ হতে পারে। কিন্তু আপনাদের মধ্যে একটা লক্ষ্য করা গেছে যে আপনারা কোনো জিনিস কাউকে সাজেস্ট করলে সেটা হচ্ছে নিজে দেখে শুনে বিবেচনা করেন, সেটার পিছনে হচ্ছে রিসার্চ করেন, তারপরে কাউকে সাজেস্ট করেন। এটা দেখা গেছে বিশ্বরাশির লোকেরা কাউকে সহজে চট করে বিশ্বাসটা করে না। তারা সব জিনিস ভালো মতো দেখেই তারপরেই পা ফেলে, এক কথা বলতে গেলে। আর ক্যারিয়ার তো আমি বললাম, তো লাভ রিলেশনশিপটা বললাম।
যে তাদের লাভ লাইফটা খুব ভালো। এক কথায় পৃথিবী তত্ত্বের রাশির সাথে এটা খুব ভালো যায়। যেমন বৃষ রাশি একটা পৃথিবী জল, অগ্নি পৃথিবী বায়ু জল, অগ্নি পৃথিবী বায়ু জল, এরকম করে দেখতে পারেন আপনারা। কোন রাশি যেমন অগ্নি পৃথিবী, পৃথিবী তত্ত্ব, তারপরে মকর যেমন পৃথিবী তত্ত্ব, তো আপনারা দেখতে পারেন মকর, কন্যা, তো এদের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তাছাড়াও বলা যায় যে শুক্রের যেহেতু মিত্র হচ্ছে শনি, তারপরে হচ্ছে আপনি বলতে পারেন রাহু, রাহু তো কোনো রাশি হয় না, শনিটা বলতে পারেন আর বুধটা বলতে পারেন। শনি আর বুধ এক কথায় এনাদের সব থেকে ভালো ফ্রেন্ড। তো এদের সাথে এনাদের খুব কথা হয়। তো আপনারা যদি আরো কিছু জানতে চান তো নিউমারোলজি আমার নাম্বার দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনার ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন, অ্যাস্ট্রোলজি উইথ অর্বিতে। ওখানে আমার পুরো সিরিজ দেওয়া আছে, প্লে লিস্ট করে নিউমারোলজি। নিউমারোলজি দেখেও আপনি বুঝতে পারবেন যে আপনার ডেট দেখে আপনি অনেক কিছু বুঝে যেতে পারবেন। তাছাড়াও যদি শুক্র বা বৃষ রাশি সম্বন্ধে জানতে হয় তো নাম্বার 6 বা নিউমারোলজি নেম নাম্বার 6, 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ জন্ম হওয়ার যে জিনিসটা রয়েছে সেটি আপনি দেখতে পারেন। তার একটা কারণ বলছি আমি, কারণ 6, 15, 24 সেটাকে রুল করে শুক্র নিউমারোলজিতে, এবং শুক্র জিনিসটি গুলোতে আপনি বেশি রিলেট করতে পারবেন, তার কারণ আপনার বৃষ রাশি বা বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। তো আপনি জিনিসগুলোকে দেখতে পারবেন। আর আমি যেগুলো বললাম সেগুলো আপনি কতটা রিলেট করতে পারলেন এগুলো বলবেন। এক কথায় নিজের মায়ের সাথে নিজের সাথে একটা ভালো ব্যবহার করবেন। আর বিশেষ করে শুক্রবার দিনটা আপনার জন্য খুব স্পেশাল। শুক্রবার দিনটা যদি আপনি লক্ষ্মী পূজা করতে পারেন আপনার জন্য এটা একটা রেমেডি, তো আপনার জন্য খুব ভালো হবে। আর আপনার তাহলে ধন ভাব যেটা সেকেন্ড হাউস যেটা সেটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি আপনার অ্যাক্টিভ না হয়ে থাকে বা আপনি বলছেন যে আপনার কাছে ধন আসছে না, তাহলে বুঝে নিতে হবে আপনার শুক্র ডেকেছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ফার্স্ট অফ অল, নিজের শরীরের দিকে দেখতে হবে, নিজের মধ্যে একটা গ্ল্যামার আনতে হবে। সবসময় দামি দামি জিনিস মানে ইউজ করতে হবে, ইউজ করা ইন দ্য সেন্স যে আপনি না কোনো কম দামি ব্র্যান্ডেড জিনিস করবেন, সবসময় ব্র্যান্ডেড জিনিসের দিকে যাওয়ার চেষ্টা করবেন। আপনি ধরে নিন কখন কোথাও যদি বেরোন তো নিজে কমসে কম একটা ফ্রেগরেন্স বা সেন্ট একটা লাগিয়ে যাবেন। তবে কি শুক্র এক কথা গন্ধ কোনো কোনো সময় বোঝায়, তো গন্ধ ছড়ালে মানে নিজে আপনার যে প্রেজেন্সটা সেটা ছড়াবে, তো লোকের মধ্যে একটা ভালো ইমপ্রেশন যাবে। শুক্র কিন্তু এটাকে রিলেট করে, আপনার মধ্যে আর্টিস্টিক নেচার রয়েছে, আপনি ভালোভাবে থাকবেন, আপনার পার্সোনালিটি বিল্ড করা, আপনি লাক্সারি লাইফ ফিল করবেন, আপনার মধ্যে একটা কাম কোনো ব্যাপার আছে। আপনি এগুলো জিনিসটা যখনই ইউটিলাইজ করবেন তখনই এখন আপনার যে আপনার বলুন বিষয় রাশি যেটা আছে এটা হচ্ছে আপনার মেন্টালি বিষয় রাশি, রাশি ইন দ্য সেন্স মেন্টাল। আমি এর আগের ভিডিওতে বারবার করে এটা বলে ফেলছি। তো আপনারা খুব ভালোভাবে রিল করতে পারবেন আমার কথা বলতে, যে আপনার লিটারেচার করতে খুব ভালো লাগে, আপনাদের সাহিত্যিক এক কথায় বলতে গেলে আপনারা জন্মের সাহিত্যিক এক কথায়, আপনাদের আর্টিস্টিক নলেজটা খুব ভালো রয়েছে। তো এতটুকুই আমার পক্ষ থেকে। আরো যদি জানতে হন আমার চ্যানেলটা ভিজিট করবেন, আমি যেটা বললাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। মিথুন রাশি সম্পর্কে আমরা বলবো। আমার সিরিজটা চলতে থাকবে এরকম 1 থেকে 12 পর্যন্ত। তো আশা করি আপনারা সাপোর্টটা বজায় রাখবেন এবং আমার পাশে থাকবেন।